বাবা, কান্না করছো কেন? ঘুমটি ফুটি কেউ কান্না করে নাকি? ছেলে খুশিতে কান্না করেছে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে, বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি। অপূর্ব ও তার সাবেক স্ত্রী নাজিয়া হাসানের একমাত্র সন্তান আয়াশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনার জবাবে মুখ খুলেছেন নাজিয়া। সম্প্রতি অপূর্বের শেয়ার করা একটি আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে তাদের সন্তানের একাকিত্ব ও মানসিক অবস্থা নিয়ে নানান রকমের নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে নাজিয়া একটি ফেসবুক লাইভের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন এবং সন্তানের প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন। ঘটনাটির সূত্রপাত হয় দীর্ঘ 7 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অপূর্ব তার ছেলে আয়েশকে সারপ্রাইজ দেন। বাবাকে অপ্রত্যাশিতভাবে দেখে আয়েশ কান্নায় ভেঙে পড়ে। এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি অপূর্ব সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি অনেককে আবেগ আপ্লুত করলেও একটি অংশ আয়েশার কান্নাকে তার বাবা মায়ের বিচ্ছেদের কারণে সৃষ্টি একাকিত্ব ও বিষণ্ণতার প্রকাশ হিসেবে আখ্যায়িত করে। এই ধরনের মন্তব্য নাজিয়া ও অপূর্ব উভয়কেই মর্মাহত করে। ফেসবুক লাইভে নাজিয়া বলেন, আয়াশ অত্যন্ত আবেগপ্রবণ একটি শিশু। শুধু বাবার জন্যই নয়, যে কোনো আপনজনের জন্য তার মায়া অনেক বেশি। তার এই আবেগপ্রবণতাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাকে অসুখী বা একাকী হিসেবে উপস্থাপন করাটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও জানান, আয়াশ তার সঙ্গেই থাকে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠছে। অপূর্ব নিয়মিত ছেলের সঙ্গে সময় কাটান এবং বাবা মা হিসেবে উভয়েই সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন। নাজিয়া স্পষ্ট করেন যে তাদের বিচ্ছেদ একটি বেদনাদায়ক অধ্যায় হলেও তারা দুজনেই সন্তানের মঙ্গলের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তিনি বলেন, আমাদের বিচ্ছেদটা কারোর জন্যই সুখকর ছিল না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সন্তানকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখতে। তিনি নেটিজেনদের কাছে অনুরোধ জানান, সম্পূর্ণ ঘটনা না জেনে বা ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা না রেখে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে। অপূর্বও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একটি ফেসবুকে পোস্ট লিখেছেন। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়েও নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা শুধু লজ্জাজনক নয়, চরম অমানবিক। তিনি আরও জানান, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সন্তান ও পরিবারের সম্মানহানি করেছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।